আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সৌদি আরবকে কি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাচ্ছে? আপাতত সেটাই মনে হচ্ছে। এই কারণে সৌদি আরবে পারমাণবিক কেন্দ্র গড়ে তোলার যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার পথে, মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক দিক থেকে সব থেকে ধনী রাষ্ট্র সৌদি আরব, তার যদি পারমাণবিক শক্তি উৎপাদন করার ক্ষমতা না থাকে সেটা লজ্জা। তাই মোহাম্মদ বিন সালমান ইরানের পরিবর্তে আমেরিকাকেই আরো প্রয়োজনীয়, আরো নির্ভরযোগ্য বন্ধু হিসেবে এখন মানতে শুরু করেছে। আর সেই টোপ কাজে লাগিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সরাসরি চাইছে সৌদি আরব যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে এবং আমেরিকাকে সব রকম সহযোগিতা করে ইরানকে পরাস্ত করার কাজে। সেই 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ইরানের বিরুদ্ধে। প্রায় 5 মাস অতিক্রম হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত ইরানকে পরাস্ত করা তো দূরের কথা, নিজেই আমেরিকা একবার পরাস্ত হয়েছে। তাই দ্বিতীয়বার যুদ্ধ এসে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে পরাস্ত করতে মরিয়া। আর এই কাজে দাবার গুটি হিসেবে এখন মোহাম্মদ বিন সালমানকে পাকড়াও করেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সৌদি আরব ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে কি আদৌ রক্ষা পাবে? সৌদি আরবের উভয় সংকট, জলে নামলেই ইরান আর ডাঙাতে আমেরিকা যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে। তাই পৃথিবীর সর্বাধিক তেল রপ্তানিকারক ধনী দেশ সৌদি আরব হওয়া সত্ত্বেও এই মুহূর্তে গভীর সংকটে মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস যদি দেখায় মোহাম্মদ বিন সালমান, তাহলে এটা নিশ্চিত যে ইরানের কাছে যে বিপুল সংখ্যক মিসাইল এবং ড্রোন রয়েছে, সেই মিসাইল এবং ড্রোন দিয়ে সৌদি আরবের যত তেল ফ্যাসিলিটিস রয়েছে অধিকাংশই ধ্বংস করতে খুব একটা দেরি করবে না ইরান। ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেও নাছোড়বান্দা মোহাম্মদ বিন সালমানের উপর চাপ দিনের পর দিন বাড়িয়েই যাচ্ছে, কারণ সৌদি আরব ছাড়া আমেরিকা এই যুদ্ধে যেমন জিতবে না। আর ওদিকে মোহাম্মদ বিন সালমান আমেরিকার সাহায্যে পারমাণবিক চুল্লি তৈরি করতে গিয়ে রীতিমতো ফেসে গেছে। এই কারণেই, কারণ ডোনাল্ড ট্রাম্প চুক্তি তো পাশ করেই দিয়েছে, কিন্তু কার্যকর করার জন্য একটি দুরূহ শর্ত চাপিয়েছে। সেটা কি? ইসরায়েলের সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে মক্কা মদিনার পবিত্র দুটি শহর যে রাষ্ট্র অবস্থিত, সেই সৌদি আরবকে এবার ইসরায়েলকে বন্ধু রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে এবং গাজায় যে গণহত্যা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের, লেবানন যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েলকে বন্ধু বলে মেনে নিতে হবে এবার মোহাম্মদ বিন সালমানকে। যদি না মেনে নেয় তাহলে আমেরিকা এই চুক্তি কিছুতেই কার্যকর করবে না। আর এর ফলে মোহাম্মদ বিন সালমান রীতিমতো বিপদে পড়ে গেলেন, কারণ আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সেই সময়ে সৌদি আরব নিউট্রাল জায়গায় দাঁড়িয়েছিল, না আমেরিকা না ইরান। কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে সৌদি আরব আর নিরপেক্ষতা ধরে রাখতে পারেনি, আমেরিকামুখী অবস্থান গ্রহণ করতে শুরু করেছিল। তখনই ইরানের পক্ষ থেকে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে হামলা চালানো হয়েছে, দেওয়া হয়েছে চরম বার্তা। অপরদিকে সৌদি আরব যাতে বিশ্বের বাজারে তেল রপ্তানি করতে না পারে তার জন্য একদিকে বন্ধ করে রাখা হয়েছে হরমুজ প্রণালী, অপরদিকে বন্ধ করা হয়েছে বাব আল মান্দাব বা লোহিত সাগর। তাই বিশ্বের বাজারে তেল রপ্তানি করা এই মুহূর্তে সৌদি আরবের একরকম বন্ধ। সৌদির সামনে এখন দুটি পথ খোলা, হয় ইরানের সঙ্গে বন্ধুত্ব করে আমেরিকার সঙ্গে শত্রুতা করতে হবে এবং গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে আমেরিকার দখলদার মুক্ত করতে হবে মধ্যপ্রাচ্যকে। আর সেটা করতে গেলে আমেরিকা সৌদি আরবের উপর খড়গহস্ত হবে। অপরদিকে যদি সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে আরো মজবুত করতে চায়, তাহলে অবশ্যই আমেরিকার বন্ধু ইসরায়েলের সঙ্গেও সম্পর্ককে পাকা করতে হবে। আর এই দুটি কাজ যদি সৌদি আরব করতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব রাষ্ট্রকে ইরান কঠোরতম শিক্ষা দেবে গোটা মুসলিম বিশ্ব। কারণ যে ইহুদি রাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যের মুসলিমদের এতদিনের দুঃখের একমাত্র কারণ, সেই রাষ্ট্রের সঙ্গে যদি সৌদি আরব বন্ধুত্ব করে, সেটাও কিন্তু গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই এক জটিল সময়ে এসে দাঁড়িয়েছে সৌদি আরব ইরান যুদ্ধের মাঝে। এই পরিস্থিতিতে ইরান যে আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু সৌদি আরব কোন পথে যাবে
তার উপরে নির্ভর করছে এখন সৌদি আরবের ভবিষ্যৎ। গোটা পৃথিবী যখন জানে রক্তচোষা ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, নির্ভর করা যায় না। যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রতিবেশী কানাডা আয়তনে প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সমান, সেই আমেরিকাকে গ্রাস করে নিয়ে বলে যে তার দেশের 51তম রাজ্য বানাবে। আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর সাহায্যে যখন গোটা পৃথিবীতে যুদ্ধ করে একটা পর একটা সরকার ফেলেছে, সেই নেটোর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার মিত্র রাষ্ট্র ডেনমার্ক, তার আস্ত একটা বৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডকেই কেড়ে খেয়ে নেবো বলে হুমকি দিচ্ছেন দিনরাত। আর এখানেই শেষ নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র ইংল্যান্ডের দখলে থাকা লাতিন আমেরিকার অপর একটি দ্বীপ, সেটাও ডোনাল্ড ট্রাম্প বলছেন ওটা খেয়ে নেওয়ার অধিকার আমার আছে। এইরকম একজন রক্তচোষা রাক্ষসে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন কে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অতএব মোহাম্মদ বিন সালমানের হাতের লাঠি যে হারাবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করেছিলেন মোহাম্মদ বিন সালমান, এবং এতদিন যে চুক্তিকে একরকম বাতিল করে রেখেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে লেলিয়ে দেওয়ার জন্য, হঠাৎ করে সেই চুক্তিকে জীবন্ত করা হয় এবং আমেরিকার পক্ষে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে প্রতিশ্রুতি দেয় যে এই মুহূর্তে যখন ইরান তার দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা পাকাপাকি করে ফেলেছে, সৌদি আরবের উচিত তার দেশে এখন পারমাণবিক সেই চুল্লি তৈরি করবার। অতএব মোহাম্মদ বিন সালমান তো এক কথায় রাজি, ডোনাল্ড ট্রাম্পও রাজি হয়ে গেলেন। আমেরিকার পারমাণবিক বিজ্ঞানী, আমেরিকার এনরিচড ইউরেনিয়াম সবই পাঠানো হবে সৌদি আরবে এবং গড়ে তোলা হবে বিকল্প জ্বালানির উৎস। যেহেতু সৌদি আরব মধ্যপ্রাচ্যের আয়তনের দিক থেকে সব থেকে বৃহৎ রাষ্ট্র, অর্থের দিক থেকে সব থেকে ধনী এবং আধ্যাত্মিক প্রভাব গোটা বিশ্বের উপরে ইসলামিক রাষ্ট্রগুলোর নেতা হিসেবে, এমনকি জিসিসি কান্ট্রি যারা বিদেশে তেল রপ্তানি করে, ওপেক এবং জিসিসি দুটি বডিতেই সৌদি আরবের সব থেকে শক্তি বেশি। অথচ সাম্প্রতিক সময়ে ইরান এমন কিছু করে দেখিয়েছে যে গোটা পৃথিবী এখন ইরানের পথে। সৌদি আরব মধ্যপ্রাচ্যে আগের মতো আর গুরুত্ব পাচ্ছে না, দিন দিন তার শক্তি কমে যাচ্ছে। তাই নতুন করে আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে আরো শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে ইরানকে টপকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছিলেন মোহাম্মদ বিন সালমান। আর কাকে নির্ভর করছেন? আমেরিকা যুক্তরাষ্ট্রকে। অতএব সেই কথাই সত্য হলো। পৃথিবীতে বহু লোকই বলেন যে ট্রাম্প যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই। সেটাই ঘটলো দেখুন, যখন মোহাম্মদ বিন সালমান আশা করছেন চুক্তি এবার কার্যকরী হবে, তখনই 180 ডিগ্রি ঘুরে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিলেন নতুন এক শর্ত। কি বললেন? Trump says Saudi nuclear pact hinges on kingdom joining the Abraham Accord. সৌদি আরবের সঙ্গে আমেরিকার যে পারমাণবিক চুক্তি, সেই চুক্তি একান্তই নির্ভর করছে সৌদি আরবের হাতে। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে এই আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে যোগদান না করে তাহলে চুক্তি বাতিল। গতকাল রাতে অর্থাৎ 23শে জুলাই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিট তিনি জানালেন, যদিও এখনো ডোনাল্ড ট্রাম্প এমবিএস এর সঙ্গে কথা বলেননি, তবে এটা নিশ্চিত যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডের চুক্তি না করে তাহলে আমেরিকার সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি বাতিল। এই আব্রাহাম অ্যাকর্ড এমন একটি বিপজ্জনক চুক্তি, এই চুক্তিতে আরব আমিরাত অর্থাৎ ইউএই স্বাক্ষর করবার পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় জায়নবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এই দুবাই। এই দুবাই ইরানের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রের সহযোগিতা করেছে ইসরায়েলকে, আমেরিকাকে। তাই সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডে সই করে সে তাহলে 3 নম্বর জায়নবাদী রাষ্ট্রে পরিণত হবে। তাহলে গাজা বা লিবিয়াতে যে অন্যায় হচ্ছে, গণহত্যা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো দেশ থাকবে না একমাত্র ইরান ছাড়া। তাই আর্থিক দিক থেকে লাভবান হতে চেয়ে
যদিও মোহাম্মদ বিন সালমান হয়তোবা আব্রাহাম অ্যাকর্ডে সই করে ফেলবে, কিন্তু এই সই করলে ইরান তাকে ক্ষমা করবে না গোটা পৃথিবীর সাধারণ মানুষ, কারণ সৌদি আরব জায়নবাদের বন্ধু হতে পারে না। তাই মোহাম্মদ বিন সালমান এখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছেন এই শর্ত, ওদিকে গত পরশুদিন ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে সৌদি আরব যখন এই চুক্তি নিয়ে অনেকখানি এগিয়ে গেছে, ইরান কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে এক ধামাকাদার বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, যে বিস্ফোরণে এই এয়ারপোর্টকে বেশ কিছু সময়ের জন্য সমস্ত সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। এটা সিম্পলি একটা সতর্কতা ছিল, তবে এর থেকে যেটা বড় বিপদ সৌদি আরব পড়েছে, চলুন সেটা আমরা দেখে নিই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সৌদি আরবের ম্যাপ। সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগর, আর এদিকে হচ্ছে এই পারস্য উপসাগর, যে পারস্য উপসাগর দিয়ে সাধারণ সময়ে সৌদি আরব তার বিদেশের যে মোট তেল রপ্তানি করে তার 80% তেল রপ্তানি করে থাকে এই পারস্য উপসাগর দিয়ে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু যেহেতু এখন ইরান এই হরমুজ প্রণালীকে বন্ধ রেখেছে, তাই বর্তমান সময়ে প্রায় 74% অধিক তেল এই লোহিত সাগরের মাধ্যমে সৌদি আরবের যতগুলো অয়েল ফিল্ড আছে সেই অয়েল ফিল্ড গুলো পাইপ লাইনের দ্বারা লোহিত সাগরের যে ইয়াঙ্গু বন্দর রয়েছে সেই বন্দরের সঙ্গে কানেক্টেড রয়েছে। এই বন্দরের মাধ্যমে বর্তমানে সৌদি আরব 74% তেল রপ্তানি করছিল বিদেশের বাজারে, কিন্তু ইরান সৌদি আরবের এই বিদেশের বাজারে তেল বিক্রি করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইয়েমেনের হুথি গ্রুপের মাধ্যমে। ইয়েমেনের হুথি বা আনসার আল্লাহ তারা জানিয়েছে যে সৌদি আরব যতদিন না পর্যন্ত ইয়েমেনের সানা এয়ারপোর্টের ওপর থেকে সমস্ত রকম ব্লকেট তুলে না নিচ্ছে, ততদিন সৌদি আরবকে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে দেবে না এই লোহিত সাগর ব্যবহার করে। ইতিমধ্যে আপনারা জানেন গত পরশুদিন এই হুথি গ্রুপ সৌদি আরবের তেল ভর্তি দুটি জাহাজ, একটির নাম অ্যানসেলিয়া এবং অপরটির নাম লাইলা, এই দুটি জাহাজে আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে হুথিকে অস্বীকার করে অমান্য করে ইরানের নির্দেশ না মেনে কোনোভাবেই তেল বিক্রি করতে পারবে না সৌদি আরব। তাই ইরান এমন একটি রাষ্ট্র, এই ইরান চাইলে সৌদি আরবকে এক ব্যারেল তেলও বিশ্বের বাজারে বিক্রি করতে দেবে না, সেটা অলরেডি এই মুহূর্তে বাস্তবায়িত হয়ে গেছে। ইরান বন্ধ করে রেখেছে এই হরমুজ প্রণালী, ইরান বন্ধ করে দিয়েছে এই লোহিত সাগর অর্থাৎ এই বাবাল মান্দাব। তাই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমে তেল বিক্রি করে সৌদি আরব, দুটোই বন্ধ হয়ে থাকার জন্য সৌদি আরব সীমাহীন চাপের মুখে। কারণ গোটা পৃথিবীর বাজারে যত তেল রপ্তানি হয় তার 50% তেল রপ্তানি করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, যথা সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলো। আর এই দেশগুলির মধ্যে কোন দেশ এখন বিদেশের বাজারে তেল রপ্তানি করতে পারছে না, তার কারণ একটাই, কারণ এই সমস্ত রাষ্ট্রগুলো আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যের জায়নবাদকে শক্তিশালী করার চেষ্টা করেছে। আর ইরান সেই জায়নবাদের বিরুদ্ধে তার লড়াইয়ে যাতে এরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে না পারে সেই জন্য কঠোর শিক্ষা দেওয়ার জন্য সৌদি আরবের উপরে এখন সব রকম অবরোধ সৃষ্টি করেছে ইরান। আর এর পরেও যদি সৌদি আরব মনে করে যে ট্রাম্পের প্রলোভনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে, কারণ আয়তনের দিক থেকে যেহেতু শক্তিশালী এবং সৌদি আরব তার তেল বেচা টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনে রেখেছে, এই সৌদি আরবের কাছে F-35 এর মতো ফাইটার জেটও আসার কথা খুব অল্প সময়ের মধ্যে, ডিল তো পূর্বেই হয়েছিল। তাই সৌদি আরব যদি মনে করে আমেরিকার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতে কিন্তু সৌদি আরবের বিপদ আরো অনেক গুণ বাড়বে। কেন বাড়বে চলুন আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্ন, হরমুজ এবং বাবাল মান্দাব অর্থাৎ বিশ্বের বাজারে তেল রপ্তানি করার ব্যাপারটা, সেটা তো সম্ভব না, আমরা ইতিমধ্যেই দেখলাম। আর বিদেশের বাজারে তেল রপ্তানি করাই সৌদি আরবের অর্থনীতির একমাত্র চালিকা শক্তি। তেল যদি বিক্রি করতে না পারে সৌদি আরব কোনো রোজগারই করতে পারবে না, কারণ সৌদি আরব এখনো পর্যন্ত বিকল্প কোনো অর্থনৈতিক পথ খুলতে পারেনি। তাই তেল বিক্রি বন্ধ হওয়া মানেই সৌদি আরবের সমস্ত কেরামতি শেষ হয়ে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক, আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার মতো কপট এবং প্রবঞ্চক সারা পৃথিবীতে সে শোষণ করাই শিখেছে। আমেরিকার বন্ধু রাষ্ট্র মানে এমন নয় যে আমেরিকা তার বন্ধুকে রক্ষা করবে, বরং বিপদে তাকে আরো বিপদে ফেলবে। দেখুন, একদিকে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাকে তাতাচ্ছে, অপরদিকে এই সৌদি আরবে কোনো থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেনি আমেরিকা।
ইসরায়েলের জন্য বরাদ্দ করেছে। জর্ডন যেহেতু বন্ধু রাষ্ট্র এবং সেখানে অসংখ্য মার্কিন সেনা মজুত রয়েছে, তাই জর্ডনে রয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার তৈরি সব থেকে দামি এবং সব থেকে কার্যকরী যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার নাম থার্ড। এতদিনের বন্ধু সৌদি আরব, এবং সৌদি আরবের তেল বিক্রি করার মাধ্যমেই আমেরিকা এত শক্তিশালী হয়েছে। সেই সৌদি আরবে এখনো পর্যন্ত কোনো থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেনি আমেরিকা। তাই যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়ার চেষ্টা করে, এমন কিছু ডিস্টেন্স না ইরান থেকে সৌদি আরব, ইরান যদি ঝাঁকে ঝাঁকে মিসাইল মারতে শুরু করে, তাহলে সৌদি আরবের যে বড় বড় শহর এবং তার যে তৈল শোধনাগার আছে, কিছুই অবশিষ্ট থাকবে না। তাই সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, আমেরিকাকে আপন করতে গিয়ে তার নিজের ধ্বংস ডেকে আনা ছাড়া অন্য কিছু হবে না। ইরান যে সৌদি আরবকে বিশ্বের বাজারে তেল বিক্রি করতে দেবে না যদি ইরান তেল বিক্রি করতে না পারে, সে কথা খোলাখুলি জানিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বাকের গালিবাফ কিন্তু এই কথা বলেছেন, ইফ ইরান ক্যান সেল অয়েল, নান ক্যান। মধ্যপ্রাচ্যের কোন দেশকে তেল বিক্রি করার অনুমতি দেবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন MOU স্বাক্ষর করেছিল 17 জুন, তারপরে ইরানের ওপর থেকে তেল বিক্রি করার যে স্যাংশন, সেই স্যাংশন উঠিয়ে নিয়েছিল। ইরান বিশ্বের বাজারে তেল বিক্রি করা শুরু করেছিল, কিন্তু অকস্মাৎ সেই মৌয়ের চুক্তিকে ভেঙে দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের উপরে আক্রমণ করতে শুরু করলো, আবার নতুন করে ওমান উপসাগরে আবারও আমেরিকা ব্লকেড তৈরি করেছে, অবরোধ করতে শুরু করেছে ইরানকে। ইরান যাতে কোনো দেশে তেল বিক্রি করতে না পারে, পৃথিবীর কোনো জাহাজ যেন ইরানে পৌঁছতে না পারে এবং ইরানের বন্দর থেকে তেল ভর্তি করে নিয়ে যেতে না পারে। তাই যেহেতু ইরানকে অবরুদ্ধ করে রেখেছে আমেরিকা, এবং সেই আমেরিকারই বন্ধু সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, তাহলে তারা তেল বিক্রি করবে আর ইরান তেল বিক্রি করতে পারবে না, এটা কোনোভাবে ইরান হতে দেবে না। আর সেটা স্পষ্ট করে জানিয়েছে মোহাম্মদ বাকের গালিবাফ ইরানের পক্ষে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তেল বিক্রি করা বন্ধ হওয়ার ফলে গোটা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকায় তীব্র জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। আপনারা জানেন যে যখন এই দ্বিতীয়বারের যুদ্ধ শুরু হলো, সেই সময় তেলের দাম ছিল মাত্র $65 প্রতি ব্যারেল। সেই $65 প্রতি ব্যারেল থেকে তেলের দাম বেড়ে গিয়ে আজ এই মুহূর্তে যখন আমরা রেকর্ডিং করছি, তেলের দাম $100 প্রতি ব্যারেল স্পর্শ করে গেছে। তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ার পথে। যদি বাবাল মান্দা এবং হরমুজ প্রণালী আগামীতে 1 মাস বন্ধ থাকে, এই তেলের দাম আর 100 থাকবে না। তেলের দাম $150 হওয়া প্রায় বাধ্যতামূলক। আর যদি $150 প্রতি ব্যারেলের তেলের দাম স্পর্শ করে, আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে, সাধারণ মানুষ খেতে না পেয়ে রাস্তায় বিদ্রোহ করবে। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছেন। সামনে নভেম্বরে ভোট, আর সেই ভোটের আগে ইরান আমেরিকাকে এমন ভাবে গলা টিপে ধরেছে, তার গলা ছাড়াতেই পারছে না। ইসরায়েলের সঙ্গে একের পর এক চুক্তি করেও দেশের মানুষকে খুশি করা দূরের কথা, দেশের মানুষ আরো বেশি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুষ্ট হচ্ছে। তাই অসহায় হয়ে ডোনাল্ড ট্রাম্প সেই একই কথা বিবৃতি করে বলছেন, যদি জাহাজকে আটকে দাও, তেল যদি বেচতে না দাও, তাহলে কিন্তু বোম মারবো, আমি ইরানেও বোম মারবো, ইরানের ব্রিজগুলো ভেঙে দেবো, ইরানের পাওয়ার স্টেশনকে উড়িয়ে দেবো। এখন অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন নয়, ইরান প্রস্তুত আছে এই বোমের জন্য। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমাদের সামরিক নীতি খুব স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প যদি আমাদেরকে আঘাত করে, চোখের বদলে আমরা চোখ নেব, প্রস্তুত আছি আমরা লড়াইয়ের জন্য। ইরান আমেরিকার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত রয়েছে দেশের সেনা এবং সাধারণ মানুষ। তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়েই ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং তাতে তারা বিন্দু মাত্র পিছু পা হবে না। তাই সৌদি আরবকে এখন ঠিক করতে হবে তারা কার সঙ্গে যাবে, জায়নবাদের সঙ্গে যাবে না সত্যের সঙ্গে, ইরানের সঙ্গে থাকবে।